গত ফেব্রুয়ারি মাসে খুব সম্ভবত আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেম হাফিজাহুল্লাহ হুজুরের একটা মাদ্রাসা আছে সিলেট, প্রত্যেক ইংরেজি মাসের তৃতীয় শনিবার ওখানে ইসলাহি মজলিস হয়। হুজুর ওখান থেকে আসার পথে অনেক দাওয়াত দেওয়ার পরে আমাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডের একদম পাশে হুজুরে নিয়ে গেছি। হুজুরের শরীরে সুন্দর একটা শীতের ঝাম্পার কাপড়, অনেক সুন্দর। এক লোক লন্ডন থেকে হুজুরের জন্য নিয়ে আসছে, মাত্র হুজুরের জন্য নিয়ে আসছে। আর হুজুর এই লোককে খুশি করার জন্য একটু পরে আসছে। পরের দিন সকালে আমার আব্বাজান হুজুরের সাথে সাক্ষাৎ করলেন। হুজুর সাথে সাথে এটা খুলে আব্বারে হাদিয়া দিয়ে দিছে। আলহামদুলিল্লাহ বলেন। এই যে এটা একটা সিফত, রাসূলের সিফত। নবীজি নতুন জিনিস হাদিয়া দিয়ে দিতেন। আমি গত বছর লক্ষ্মীপুর গেছি, আমার জীবনের প্রথম লক্ষ্মীপুর গেছি। হুজুরের মসজিদের পাশে একটা বিশাল মাহফিল। তো ওখানে আমাদের জহির ভাই নামে একজন আছে, হুজুরের খুব মহব্বত করে, ওনার বড় দোকান, কাপড়ের দোকান। উনি আমার একটা রুমাল হাদিয়া দিতেছে। আমি বললাম যে ভাই আমারে না, হুজুরে দেন। তো উনি আমারে বলে না, হুজুরের আমরা আজকে যেটা হাদিয়া দিই পরের দিন দেখি এটা আরেকজনের শরীরে, মানে উনি অন্যদেরকে দিয়ে দেয়। এই জন্য হুজুরে আমরা হাদিয়া দেইতেই না। এটা একটা সিফত। আপনার জিন্দগি তো সবসময় না পারেন, কখনো জীবনে একবার নতুন একটা জিনিস পাইছেন অন্যরে দিয়ে দিবেন। রসুলের সাথে আপনার একটা মিল হয়ে গেল। আকাশের যত শ্রেষ্ঠত্ব, সাত জমিনের যত শ্রেষ্ঠত্ব, মিজানের যত শ্রেষ্ঠত্ব, ফুল সেরাতের যত শ্রেষ্ঠত্ব, সবগুলো একসাথে আল্লাহ তাআলা কোন নবীকে দান করে নাই, শুধুই মাত্র আমার নবীকে দান করেছেন। সব একসাথে, শুধু আমার নবী। আমার নবী সমস্ত নবীদের ভিতরেও সর্বশ্রেষ্ঠ। এইটাকে বড় সুন্দর করে আল্লামা ইউসুফ ইবনু ইসমাইল আন-নাবহানী তার বিখ্যাত কিতাব হুজ্জাতুল্লাহি আলাল আলামিন ফি মুজিজাতি সাইয়্যিদিল মুরসালিন, ওই কিতাবের মধ্যে লেখেন। কি লেখেন? তিনি বলেন, সমস্ত নবীদের তুলনায় আমার নবী শ্রেষ্ঠ কিভাবে জানো? পৃথিবীর সমস্ত নবীকে আল্লাহ তাআলা যত মুজিজা দান করেছিলেন, একাই আমার রাসূলকে আল্লাহ এর চাইতে বেশি দান করছে। যত নবীরে যতটা মুজিজা দিয়েছে, সব নবীর মুজিজা আল্লাহ আমার নবীরে দিয়েছে। কিছু আমরা দেখেছি, জেনেছি, হাদিসে দেখেছি, পেয়েছি, জেনেছি, আর কিছু জানি নাই। অথচ আল্লাহ সব মুজিজা আমার নবীরে দিয়েছে। ইমাম শামসুদ্দিন জাহাবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব তারিখুল ইসলাম ওয়া ওয়াফায়াতুল মাশাহিরি ওয়াল আ'লাম, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছেন। অপরদিকে তিনি তার আরেক কিতাব সিয়ারু আ'লামিন নুবালার মধ্যে নিয়ে আসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা অনেকগুলো মুজিজা দিয়েছিলেন। যেমন মুসা আলাইহিস সালামকে আল্লাহ একটা মুজিজা দিয়েছিলেন। কি মুজিজা? উনার হাতে লাঠি, উনি স্পর্শ করত, লাঠি ছেড়ে দিত, সাপ। সুবহানাল্লাহ বলে। ছেড়ে দিলে সাপ, ধরলে লাঠি। সেম মুজিজা আমার নবীরও আল্লাহ দিয়েছে। নবীজির হাতে প্রায় সময় একটা খেজুরের ঢাল থাকতো, খেজুরের ঢাল। প্রায় সময় নবীর হাতে লাঠি থাকতো, কখনো কখনো খেজুরের ঢাল থাকতো। খেজুরের ঢাল যে নবীর কাছে থাকতো এর একটা দৃষ্টান্ত আবু দাউদ শরীফের হাদিস, বুখারী শরীফের মধ্যেও আছে। وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال, আবু দাউদ শরীফের মধ্যে বর্ণনা আছে, আবু সাঈদ আল খুদরি বলেন, بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم, আমরা একদিন নবীজির কাছে বসা, وهو يقسم قسما أو قسما, নবীজি কিছু গনিমতের মাল বন্টন করছিলেন। সাহাবারা পিছন থেকে ঠেলাঠেলি শুরু করে দিল, গনিমতের মালটা কে কার আগে নিবে, ঠেলাঠেলি করতেছে। আকবালা রাজুলুন, পিছনের সাহাবাদের ঠেলায় এক সাহাবী সামনে চলে আসছে। ফা আকাব্বা আলাইহি, আয়েশা নবীজির উপরে পড়ে গেছে। ফাতাআনাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিউরজুনিন কানা মাআহু, নবীজির কাছে একটা খেজুরের ঢাল ছিল সাথে, এটা দিয়ে নবীজি সাহাবীর একটা মুনিদ আঘাত করছে, মানে মহব্বতের আঘাত করে বলে, এই উপরে পড়লা কেন, যাও ওই দিকে যাও। তো নবীজি এই সাহাবীরে কি দিয়ে আঘাত করছে ভাই? খেজুরের ডাল, খেজুরের ডাল। এই খেজুরের ঢালটা বরকতপূর্ণ ঢাল ছিল। ইমাম শামসুদ্দিন জাহাবী রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে লেখেন, বদরের যুদ্ধ সংগঠিত হয়ে গেল, বদরের যুদ্ধ চলতেছে। উকাশা ইবনে মিহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে এক সাহাবী ছোট্ট ভাঙ্গা একটা তরবারি বন্টনে পাইছে।
এটা দিয়ে যুদ্ধ করতেছে। এক কাফেরের আঘাতে ওনার তরবারিটা ভেঙে গেছে। নবীজির কাছে আসছে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ কদিন কাসারা সাইফি, আমার তরবারিটা তো ভেঙে গেছে, যুদ্ধ কেমনে করব? ফাআতাহু উরজুনাম মিন নাখল, ওই রাসূল খেজুরের ডাল দিলেন, যাও এই খেজুরের ডাল দিয়ে এখন যুদ্ধ করো। এবার সাহাবারা রাসূলের দিকে তাকায় আছে, কিরে কাফেরদের এত এত তরবারি আর নবীজি তার খেজুরের ডাল দেয়। এই সাহাবী খেজুরের ঢালটা হাতে নিছে। ইমাম শামসুদ্দিন যাহাবী লেখেন ফাআদা বিইذনিল্লাহি ফি ইয়াদিহি সাইফা, সাহাবী নবী যেই মাত্র খেজুরের ঢালটা রাসূলের হাত থেকে ছাড়লেন, সাহাবীর হাতে গেল, সাথে সাথে ঢাল মজবুত তরবারি হয়ে গেল। এই তরবারি দিয়ে সাহাবী যুদ্ধ করলেন। ফাশাহিদাল মাশাহিদ, যেদিকে গেছে সাহাবা ওনার দিকে তাকায় থাকতো। মুজিজার তরবারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা মুজিজা মুসা আলাইহিস সালামের সাথে মিল, বুখারী শরীফের হাদিস। আপনারা সকলেই জেনেছেন, কোরআনেও আছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় বনি ইসরাইল পানির সংকটে তিহ পর্বতে ঘোরাফেরা করতেছে, পানি নাই। মুসা আলাইহিস সালাম পাথরে আঘাত করলেন, 12টা ঝর্ণা প্রবাহিত শুরু হয়ে গেল। মুসা আলাইহিস সালামের লাঠির আঘাতে পাথর ফেটে ঝর্ণা, আর সরাসরি আমার নবীর 2টা আঙ্গুলের মাঝখান থেকে পানির ঝর্ণা। 1500 সাহাবী ওযু করছে। বুখারী শরীফের হাদিস। আনাস ইবনে মালিক, জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, আতিশান নাস ইয়াউমাল হুদাইবিয়া, হুদাইবিয়ার সন্ধির দিন সাহাবারা পানির পিপাসায় কাতরাইতেছে, পানি নাই। ফাজাহিশান নাসু নাহবাহু, সব সাহাবারা নবীর দিকে গেল। আল্লাহর রাসূলের সামনে ছোট্ট একটা মশক, চামড়ার তৈরি মশক, ছোট্ট একটা মশক দিয়ে নবীজি ওযু করতেছেন। ওযু সব সাহাবারা গিয়ে নবীর সামনে এভাবে দাঁড়ায় আছে। নবীজি বললেন মা লাকুম, কি হলো তোমাদের, এখানে দাঁড়ায় রইলেছে? ইয়া রাসূলুল্লাহ লাইসা ইনদানা মাউন নাতাওয়াদ্দা ওয়ালা নাশরাব, ওগো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পানি নাই, ওযু করব কূপ থেকে পানি নাই, পান করব কূপ থেকে পানি নাই, পানির ব্যবস্থা করেন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, তাকায়া দেখি আল্লাহর রাসূল নিজের আঙ্গুল মুবারকটা ছোট্ট মশকের ভিতরে ঢোকায়া দিলেন। আল্লাহর রাসূল যেই মাত্র মশকের ভিতরে আঙ্গুল মুবারকটা ঢোকাইলেন, ঝর্ণার মতো পানি প্রবাহিত শুরু হয়ে গেল। উনি বলেন আমরা সবাই এই পানি পান করছি, ওযু করছি, মশকের পানি কমে নাই। এক সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহকে একজন তাবী, হাদিসের বর্ণনাকারী একজন রাবী প্রশ্ন করলেন, কাম, ওই দিন তোমরা কয়জন ছিলে? রাসূলের আঙ্গুলের পানি দ্বারা ওযু কয়জন করেছিলে? রাসূলের আঙ্গুলি মুবারক থেকে যেই পানি আসছিল কয়জন পান করছিল? মোট কয়জন ছিলে? সাহাবী বলে, কয়জন ছিলাম এটা পরে শোনো। যদি ওই দিন আমরা 1 লক্ষ সাহাবীও থাকতাম, এমন ভাবে পানি প্রবাহিত শুরু হয়েছিল 1 লক্ষ মানুষের জন্য যথেষ্ট হয়ে যেত। চিন্তা করুন, 1 লক্ষ মানুষের জন্য যথেষ্ট হইত। তবে ওই দিন আমরা ছিলাম 1500 সাহাবী। সুবহানাল্লাহ, 1500 সাহাবী নিজেরা পান করলেন, ওযু করলেন, নিজেদের গবাদি পশুকে পান করাইলেন। দেখেন, এই কথাটাই ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি রাহিমাহুল্লাহ লিখেছেন, আযমা মিনহা, মুসা আলাইহিস সালাম আগে লাঠি ব্যবহার করলেন, এরপরে পাথর, পাথর থেকে পানি, কত ওয়াসিতা, আর রাসূলের সরাসরি আঙ্গুল থেকে পানি। এই কথাটাই আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সফহাত মিন সাবরিল উলামা আলা শাদাইদিল ইলমি ওয়াত তাহসিল, ওটার মধ্যে সংক্ষেপে বুঝাইছে। কি বুঝাইলেন? যে সমস্ত নবীকে আল্লাহ যত শ্রেষ্ঠত্ব দিলেন, এর চাইতে কোটি 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 গুণ বেশি শ্রেষ্ঠত্ব আল্লাহ আমার নবীরে দান করছে। এই এবার এখন মূল কথা, কেন আল্লাহ এতগুলো শ্রেষ্ঠত্ব নবীরে দান করলেন? এর অনেকগুলো কারণ। এর ভিতরে অন্যতম একটা প্রধান কারণ হচ্ছে আমার নবী মানুষকে সাহায্য সহযোগিতা করতেন। সুবহানাল্লাহ বলবেন না জোরে? আমার নবী মানুষকে সাহায্য করতেন, রাসূল পরোপকার করতেন, মানব সেবা করতেন।
এজন্য আল্লাহর রাসূলের উপরে যেদিন প্রথম ওহী আসা শুরু হলো, নবীজি অসুস্থ হয়ে গেলেন, কাঁপতেছে, অস্থির, দৌড়ায় গেলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে দেখলেন যে নবীজির অবস্থা তো ভালো না। উনি রাসূলকে সান্ত্বনা দিতে গিয়ে যে কথাগুলো বলেছিলেন, তিনি বলেন, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, না, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবে না। কেন খাদিজা? নবীজি বলে কেন? মনে করেন একটা প্রশ্ন রাসূল করলো, কেন করবে না? আমরা বললাম কেন করবে না? এবার খাদিজা তো কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন, ইন্নাকা লাতাসিলুর রহিম, আপনি না আত্মীয়তার বন্ধন ঠিক রাখেন, ছিন্ন করেন না। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, ওয়াতাকসিবুল মাদুম, অসহায় মানুষের পাশে না রাসূল আপনি দাঁড়ান। সুবহানাল্লাহ। দেখেন এই যে উপকার, পর উপকার, অন্যকে সাহায্য। ওয়াতাহমিলুল কাল্লা, যাদের কিচ্ছু নাই, ঘর বাড়ি সন্তান সন্তানাদি কিচ্ছু নাই, ওই সমস্ত অসহায় মানুষকে না আপনি উপকার করেন, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে না। রাসূল পৃথিবীর ইতিহাসে একমাত্র ব্যক্তি যার গোটা 63 বছর জিন্দেগিতে কেউ নবীর কাছে কিছু চাইছে আর নবীজি বলছে নাই, মাফ করো। আমরা কিন্তু অনেক সময় কথাটা বলি কিনা বলেন? অনেক সময় বাস্তবেই থাকে না কথার কথা, মানিব্যাগ বাড়িতে, গাড়িতে, পকেটে কিচ্ছু নাই, এমন সময় কেউ চাইলো, তখন আমরা সবাই বলি কি ভাই, যে ভাই নাই তো, আমারে মাফ করো। রাসূলের গোটা জিন্দেগিতে মাফ করো নাই এই শব্দ নাই। সব সময় নবীজি যে যখন যা চাইতো নবীজি দিয়ে দিত, যতক্ষণ থাকতো রাসূল ততক্ষণ দিতে থাকতেন। বুখারী শরীফের 1469 নম্বর হাদিসের বর্ণনা। وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্না নাসাম মিনাল আনসার সাআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনসার সাহাবাদের এক জামাত নবীর দরবারে আসলেন, এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা অসহায়, আপনার কাছে অনেক মালামাল দেখা যায়, আমাদেরকে দান করেন। ফাআতাহুম, নবীজি এদেরকে দান করলেন। এরা মন মতো যা চাইছে রাসূল সব দান করলেন। সুম্মা সাআলুহু, এরা আবার নবীর কাছে চাইলো, এগুলো বেগে ঢোকাইছে, বেগে ঢোকায়া আবার নবীরে গিয়ে বলে আরো দান করেন। ফাআতাহুম, নবীজি আবার দান করলেন। সুবহানাল্লাহ বলেন। দুইবার এরা এগুলো রাখছে স্টক করে। সুম্মা সাআলু, এরা আবার নবীর কাছে চাইলো। ফাআতাহুম, নবীজি আবার দান করলেন। তিনবার চাইছি, তিনবার। হাদিস বর্ণনাকারী আবু সাঈদ আল খুদরি বলে, আমি তাকায় দেখি, হাত্তা মা নাফিদা ইনদা, রাসূলের কাছে দান করার যা ছিল নবীজি দান করতে করতে সব শেষ করে দিয়েছে, আর নাই। চিন্তা করেন, দেখেন নবীজি এইভাবে দান করতেন। আশ্চর্য হবেন, মুসলিম শরীফের হাদিস। ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনামান বাইনা, ইয়া রাসূলুল্লাহ, এই যে দুইটা পাহাড় দেখা যায়, দুইটা পাহাড়ের মাঝখানে যে পরিমাণ বকরির জায়গা হয়, সেই পরিমাণ বকরি এখন আমারে দান করেন। সাহাবারা তো হতভম্ব, আরে পাগলে বলে কি রে, এতগুলো বকরি যাইরে দিত কেন, নবী কি দিবে এতগুলো বকরি? তাকায় আছে। আনাস ইবনে মালিক বলেন, তাকায়া দেখি, ফাআতাহু ইয়া, সে যেই পরিমাণ বকরি চাইলো নবীজি তারে ওই পরিমাণ বকরি দান করে দিলেন। কি পরিমাণ বকরি দান করলেন? এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন তার বিখ্যাত মুসলিম শরীফের শরহ সহিহ মুসলিম, চমৎকার একটি ব্যাখ্যা গ্রন্থ, ওটার মধ্যে লিখেছে, নবীজি এরে এই পরিমাণ বকরি দান করলেন, দুইটা পাহাড়ের মাঝখানে যে জায়গাটা উঁচু আছে পুরোটা জায়গা বকরি দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে। সবগুলো বকরি সে ধরছে, নিতে পারে না, কোনো না কোনো ভাবে গেছে। ফাআতা কওমাহু, সে তার সম্প্রদায়ের কাছে গেল, গিয়ে বলতে লাগলো, আই কওম আসলিমু, হে আমার সম্প্রদায়, তোমরা তাড়াতাড়ি কালিমা পড়ে মুসলমান হও। কেন? তো দেখো কতগুলো বকরি আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করছে। আল্লাহ, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। কি এত কসম কাটতেছেন কেন? শোনো,
পৃথিবীর ইতিহাসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই একমাত্র ব্যক্তি যিনি এমন ভাবে মানুষকে দান করে নিজে ফকির হয়ে যাওয়ার ভয় করে না। আমার নবী এমন একজন ব্যক্তি, কখনো নিজে ফকির হয়ে যাওয়ার ভয় করে না। নবীজি এইভাবে দান করতেন। নতুন জিনিস কখনো কখনো সাহাবারা ভালোবাসা নবীরে হাদিয়া দিত, সাথে সাথে নবীজি দান করে দিতেন, নতুন জিনিস দান করে দিতেন। নতুন জিনিস কিন্তু সবাই দান করতে পারে না। মনে করেন একটা জিনিস মাত্র হাদিয়া আসছে, এটা দিয়ে দেওয়া এত সহজ না, মানুষ কয়েকদিন ব্যবহার করার পরে দেয়। বুখারী শরীফের 2093 নম্বর হাদিসের বর্ণনা, ওয়ান সাহল ইবনে সা'দ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত সাহল ইবনে সা'দ বলেন, জাআত ইমরাআতুম বিবুরদাহ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক মহিলা নবীজির কাছে একটা বুরদা নিয়ে আসছে। বুরদা, আতাদরুনা মাল বুরদা, সাহাবী বললেন তোমরা কি জানো বুরদা কি জিনিস? হিয়া শামলা, এমন চাদরকে বুরদা বলে, মানসুজুন ফি হাশিয়াতিহা, যে চাদরের চতুর্পাশে কারুকার্য করা থাকে, ফুল বুনন করা থাকে, ওই চাদরকে বলে বুরদা, দামি চাদর। ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, মহিলাটা এসে আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী নাসাজতু হাদিহি বিয়াদি, আমি আপনারে ভালোবাসা এই চাদরটা শুধু আপনার জন্য বানাইছি, নবী আপনি এটা হাদিয়াটা গ্রহণ করেন। ফা আখাযাহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহতাজান ইলাইহা, আল্লাহর রাসূল মহিলার কাছ থেকে চাদরটা এমন ভাবে গ্রহণ করলেন যে নবীজির বড় প্রয়োজন। চাদরটা আসলে নবীজির কোনো প্রয়োজন ছিল না, রাসূল এমন ভাবে গ্রহণ করছেন এই হতবাগা মহিলার দিল ঠান্ডা হয়ে গেল। নবীজি বলে দাও, এটার জন্য আমি অপেক্ষা করছিলাম, এইভাবে নিছে। মহিলাটা বলতেছে, হ্যাঁ নবীজি আমারটা এত সুন্দর করে গ্রহণ করলো, সে কল্পনাই করতে পারে নাই, সে খুশি হয়ে গেছে। সাহাবী নিজের মাথাটা ঘাড় ঘোরায় দেখে আল্লাহর নবী। এবার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আসবিরনি, আমারে খোঁচা দিলেন কেন, আমারে কষ্ট দিছেন, এবার আমিও আপনাকে একটা খোঁচা দিয়ে প্রতিশোধ নিতে চাই, প্রতিশোধ নেওয়ার সুযোগ দেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরে নবীজি একটা আদরের খোঁচা দিছে এভাবে, এই যখন তখন মানুষকে হাসাও, এত হাসাও কেন? সাহাবী ঘুরে দেখে নবীজি, সাহাবী নবীরে বলে, আমারও আপনারা একটা আঘাত করার সুযোগ দেন, সমান সমান হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে লাঠিটা দিলেন, দিয়ে বললেন, ইস্তাকিত, নেও লাঠি নাও, হাতে লাঠিটা নাও, আমি তোমার এখানে আঘাত করছি, তুমিও আমার এখানে একটা আঘাত করো, যাও তোমারে কেউ কিচ্ছু বলবে না, আঘাত করো। সাহাবী আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না আলাইকা কামিসান ওয়া লাইসা আলাইয়া কামিস, আপনি যখন আমাকে আঘাত করেছিলেন আমার এখানে কোনো কাপড় ছিল না, খালি গায়ে ছিলাম, মেহেরবানি করে অনুগ্রহ করে আপনিও আপনার কাপড়টা এখান থেকে সরান, আমি সরাসরি আপনার চামড়ায় আঘাত করব। ফারাফা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কামিসি, আল্লাহর রাসূল নিজের দুইটা হাত মুবারক দিয়ে নিজের জুব্বা মুবারকটা উপরে উঠাইলেন, নবীজির কোমর মুবারকটা প্রকাশ করে দিলেন। সব সাহাবারা নবীজির কোমরটা এক নজর দেখার জন্য হোড়াহুড়ি শুরু করে দিল। এবার সাহাবী পিছন দিক থেকে আল্লাহর রাসূলকে ফাহতাদানাহু, নবীজিকে জড়ায় ধরলেন, ওয়াজআলা ইউকাব্বিলু কাশহাহু, আল্লাহর নবীর কোমরে একের পর এক চুম্বন শুরু করে দিলেন। চুমা দিতেছেন, চুমা দিতেছেন, চুমা দিতেছেন। আল্লাহর রাসূল একটা ধমক দিয়ে বলে, কিরে উসাইদ, তুমি না বললে আমাকে আঘাত করবা, এখানে চুমা দিলা কেন? সরো, মা হামারাকা আলা হাযা, ও উসাইদ চুমা কেন দিলা, বললা না আঘাত করবা। এবার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ জিন্দেগীর যে নেক আমল করি ওইগুলা দিয়ে জান্নাতে যাওয়ার আশা করতে পারি না, কখনো ইখলাস থাকে কখনো থাকে না, কখনো তাকওয়া থাকে কখনো থাকে না। ওগো আল্লাহর নবী, আমি আপনার শরীরে আমার দুইটা ঠোঁট লাগায়া আমার পরকালের পথগুলাকে সহজ করতে চাই। এই যে সাহাবী নিজের দুইটা ঠোঁট নবীজির কোমর মুবারকে লাগিয়েছে, তার দুইটা ঠোঁটের দাম কত হয়েছে জানেন? বুখারীর মধ্যে আসছে, এই ঠোঁট দিয়ে যখন তিনি আল্লাহর কোরআন তিলাওয়াত করতেন, আকাশের ফেরেশতারা দলে দলে তার তেলাওয়াত শোনার জন্য চলে আসতো। এতটাই দামি আল্লাহ তার ঠোঁটে বানায় দিয়েছেন। আন্না উসাইদ ইবনে হুদাইর লাম্মা ক্বারা সূরাতুল কাহফ, এই ঠোঁট যেই সাহাবী নবীজির কোমরে লাগিয়েছে,
এই সাহাবী যখন আল্লাহর কোরআনের সূরাতুল কাহাফটা তিলাওয়াত করতেন, তানাজ্জালাতিল মালাইকাতু লিসামাইহা, দলে দলে ফেরেশতা এসে তার তেলাওয়াত শোনার জন্য দাঁড়ায় থাকতো। ঠোঁট দামি বানায় দিয়েছে আল্লাহ। তার উদ্দেশ্য, নবীর সাথে আমার ঠোঁটটা লাগছে, এই ঠোঁট এই চামড়া আল্লাহ জাহান্নামে দিবে না। সাহাবারা এইরকম উসিলা তালাশ করতেন। কোন কোন সাহাবী সরাসরি নবীর সাথে নিজের পুরো শরীর লাগায়া জড়ায়া ধরে রাখতো, নবীজি জোর করে ছোড়াইতেন, এই ছাড়ো, এগুলো কেন করতেছো? আল্লামা ইবনুল হাজার আসকালানী তার বিখ্যাত কিতাব আল ইসাবার মধ্যে নিয়ে আসছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদালা সুফুফ আসহাবিহি ইয়াউমা বদর। আল্লামা ইবনুল হাজার আসকালানী লেখেন, আল্লাহর রাসূল বদর যুদ্ধের শুরুতে সাহাবাদেরকে কাতার করে দাঁড় করাচ্ছেন। নবীজির হাতে ওয়াফিয়াদিহি কিদহুন, নবীজির হাতে একটা তীর ছিল, তীর দিয়ে নবীজি ইউআদ্দিলু বিহিল কওম, সাহাবাদের কাতার সোজা করতেছেন। এই তুমি সামনে যাও, তুমি পিছনে, তুমি সামনে, এইভাবে কাতার সোজা করতেছেন। সব সাহাবারা কাতারের মধ্যে এইভাবে দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী সাহাবাদের কাতার সোজা করতে গিয়ে সাহাবাদের সামনে হাঁটতেছেন। ফামাররা বিসাওয়াদ ইবনে গাজিয়া আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন, একজন সাহাবী সাওয়াদ ইবনে গাজিয়া, তার সামনে দিয়ে নবীজি হাইটা যায়। ওয়া হুয়া মুতাকাদ্দিমুম মিনাস সাফ, এই সাহাবী সমস্ত সাহাবাদের কাতার থেকে সামনে গিয়ে এইভাবে পেটটা বের করে দাঁড়ায় আছে, মানে তার দিলের তামান্না নবীজি আমার একটা আঘাত করো। ফাতাআনাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাতনিহি বিল কিদহ, নবীজির হাতে যে তীর ছিল ওই তীরটা দিয়ে নবীজি সাহাবীর পেটে একটা মৃদু আঘাত করে বললেন, ইস্তাবিয়া সাওয়াদ, তুমি সামনে আসলে কেন? যাও বেটা, কাতারে যাও, লাইনে দাঁড়াও, সোজা হয়। সাহাবী তো সাথে সাথে নবীরে বলে, ইয়া রাসূলুল্লাহ আওজাতানি, আপনি আমার কষ্ট দিলেন কেন? এবার আমিও আপনার একটা কষ্ট দিব, আপনি আমার কষ্ট দিছেন, আমিও আপনার একটা আঘাত করব, সুযোগ দেন। নবীজির কোনো দ্বিতীয় কোনো কথা নাই। আল্লাহর রাসূল পাক কাশাফা রাসূলুল্লাহ, নবীজিও বুঝছে সাহাবী কোনো না কোনো ওসিলা তালাশ করবে। সাহাবী যেই তো খালি গায়ে ছিল, নবীজি নিজের জুব্বা মোবারকটা খুলে ফেললেন, নবীজির পেট মোবারকটা প্রকাশ করে বললেন, নেও, আমি তোমার পেটে একটা আঘাত করেছিলাম, তুমিও যদি আঘাত করতে চাও এখানে আঘাত করো। সাহাবী পিছন দিক থেকে গিয়ে ফাহতাদানাহু, আরেক বর্ণনায় আছে ফাহতানাতাহু, নবীরে জড়ায়া ধরলেন আর নবীজির পেট মোবারকে একের পর এক চুম্বন শুরু করে দিলেন। চুমা খাইতেছেন। আগের সাহাবী তো ছেড়ে দিয়েছিল, কিন্তু এই সাহাবী রাসূলকে আর ছাড়ে না। আল্লাহর নবী একটা ধমক দিয়ে বললেন, মা আমালাকা আলা হাদা ইয়া সাওয়াদ, ও সাওয়াদ, তুমি আমাকে চুমা দিতে লাগলে কেন? ছাড়ো বেটা, মানুষ কি বলবে? সবাই যদি এইভাবে চলে আসে তো যুদ্ধ করব কখন? সরো, ধমক দিলেন। সাহাবী তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আরাদতু আইয়াকুনা আখিরুল আহদি বিক আইয়ামুসা জিলদি জিলদাক, ওগো আল্লাহর নবী, হাদরা মাতারা, একটু তাকা দেখেন, শত শত কাফেররা বল্লম তরবারি আর খঞ্জর নিয়ে দাঁড়িয়ে আছে। আমি জানি এই মুহূর্তে যুদ্ধের ময়দানে গেলে হয়তো আমি শহীদ হয়ে যাইতে পারি। ওগো আল্লাহর নবী, যদি আমি শহীদ হয়ে মৃত্যুবরণ করি আর আল্লাহ তাআলা যদি আমার শাহাদাতটা কবুল না করে, আমি আল্লাহ তাআলাকে বলবো, আল্লাহ, আমার শাহাদাতের সওয়াব দেওয়ার দরকার নাই, আমার এতগুলো বছরের নামাজের বদলা দেওয়ার দরকার নাই, শুধুই মাত্র যে মৃত্যুর পূর্বে তোমার দোস্তের শরীরের সাথে আমার চামড়াটা লাগায় আনছি, এর ওসিলায় তুমি আমাকে জাহান্নামে দিও না। তুমি দিবা কিভাবে? তোমার যে দোস্তের শরীরে জাহান্নামের আগুন হারাম, ওই শরীরে তো আমার শরীরটাও লাগায় আনছি, আমার মাফ করে দাও। ওসিলা খুঁজছে, ওসিলা। সাহাবারা সব সময় নবীর ওসিলা খুঁজতেন, কোনো না কোনো ভাবে যদি আমার পরকালটা পার হয়ে যায়। এই যে আজকের মাহফিলে বসছেন, রাসূলের হাদিস যেই মাদ্রাসায় পড়ানো হয়, নবীজির উপরে যেই কোরআন নাজিল করা হয়েছে, এই কোরআন যেই মাদ্রাসায় পড়ানো হয়, ওই মাদ্রাসার মাহফিলে যে অল্প সময় কুরবানি করে বসতেন, এটাও ওসিলা। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। যারা আসতে পারে নাই, এরা যেন চাঁদ রাতে দোকানদার যেমন তার দোকান বন্ধ রাখলে মানুষ পাগল বলে, নিজের এলাকায় একটা দিনের মজমা হওয়ার পরেও যারা আসতে পারে না, এরা ওর চাইতেও বড় বেকুফ। এটা ওসিলা। সাহাবা সব সময়
আহের এখন তো আলোচনা অন্যদিকে চলে যাচ্ছে। সব সময় সাহাবারা নিজেদের ঘরের কাজ করেই একটা দৌড় মারতেন নবীজির দরবারে। যেই সাহাবীর যেই কাজটা শেষ, 1 সেকেন্ডের জন্য ঘরে বসে থাকতেন না, সোজা নবীর দরবারে। কোন কোন সাহাবী ছিল কৃষক, উট বকরি চড়াইতেন, সন্ধ্যার সময় উট বকরিগুলো বেঁধে একটা দৌড় মারতেন নবীজির হাদিস শোনার জন্য। সুবহানাল্লাহ বলেন। মুসলিম শরীফের হাদিস, উকবা ইবনে আমির বলেন, কানাত আলাইনা রিআয়াতুল ইবন, আমার উপরে উট চড়ানোর দায়িত্ব ছিল, আমি উটের রাখাল ছিলাম। ফাজাআত নওবাতি, আমরা যে কয়েকজন ভাই ছিলাম সবাই মিলে মিলে উট চড়াইতাম, আমার পালা বন্টন আসলো, আমি উটগুলো নিয়ে মাঠে চলে গেলাম। ফারাওয়াহতুহা বিআশিন, সন্ধ্যা যখন হয়ে গেল উটগুলো নিয়ে আমি আবার চলে আসলাম বাড়িতে, উটগুলো বাঁধলাম। এখন দেখেন, উটগুলো বেঁধেই আমি নবীজির দরবারে চলে গেলাম। সুবহানাল্লাহ, দেখছেন, উট বেঁধে আর 1 সেকেন্ড দিন নবীর দরবার কেন গেছে? হাদিস শোনার জন্য। তিনি বলেন, ফাআদরাকতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি গিয়ে দেখি নবীজি হাদিস বর্ণনা করতেছেন। কি হাদিস? নবীজি বলে, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দা ফায়ুহসিনুল ওযু। হযরত উকবা ইবনে আমির বলেন, নবীজির দরবারের সামনে জায়গা পাইলাম না, পিছনে দাঁড়ায় দাঁড়ায় আমি নবীজির হাদিস শুনতেছি। আল্লাহর নবী হাদিস বলেন, যেই মুসলমান সুন্দর করে উযু করলো, সুম্মা ইয়াকুম, অতঃপর যে দাঁড়াইলো, ফায়ুসাল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়লো, মুকবিলুন আও মুকবিলান আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহি, মন লাগায়া দিল লাগায়া। নবীজি একটা হাদিস বর্ণনা করলেন, যেই মুসলমান সুন্দর করে উযু করলো, অতঃপর দাঁড়াইলো, মন লাগায়া 2 রাকাত নামাজ পড়লো, আল্লাহর রাসূল বলেন ওই মুসলমানের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। আচ্ছা, হাদিসটা যে শুনছেন আপনাদের কাছে কেমন লাগছে বলেন? অনেক সুন্দর না? এই রাখাল সাহাবী, রাখাল মাত্র উটগুলো বেঁধে আসছে। আয়েশা যখন দেখলো নবীজি এত সুন্দর হাদিস বর্ণনা করলেন, উনি একটা পিছন থেকে একটা চিৎকার মারছে। তিনি বলে, মা আজওয়াদাহাদি, কত সুন্দর নবীর এই বক্তব্যটা, এই বলে একটা চিৎকার মারছে। ইস, কত সুন্দর। সামনে থেকে একজন সাহাবী বলতে লাগলেন, ইয়াকুলুল্লাতি ফাইদা কাইলুন বাইনা দাইয়া ইয়াকুলুল্লাতি ক্বাবলাহা আজওয়াদ। ওনার সামনের সাহাবী বললেন, কে তুমি? তাকাইছে না পিছনে, না তাকায় বলে, কে তুমি? জানি না। তুমি আসার পূর্বে নবীজি আর একটা হাদিস বলেছে, ওই হাদিসটা, এই সিফত আমাদের অনেক উলামা ইকরামের ভেতরেও আছে আলহামদুলিল্লাহ। আমার মনে পড়ছে, আপনাদেরকে একটু বলে দেই, গত ফেব্রুয়ারি মাসে খুব সম্ভবত আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হুজুরের একটা মাদ্রাসা আছে সিলেট, প্রত্যেক ইংরেজি মাসের 3য় শনিবার ওখানে ইসলাহি মজলিস হয়। হুজুর ওখান থেকে আসার পথে অনেক দাওয়াত দেওয়ার পরে আমাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডের একদম পাশে হুজুরে নিয়ে গেছি। হুজুরের শরীরে সুন্দর একটা শীতের ঝাম্পার কাপড়, অনেক সুন্দর। এক লোক লন্ডন থেকে হুজুরের জন্য নিয়ে আসছে, মাত্র হুজুরের জন্য নিয়ে আসছে, আর হুজুর এই লোককে খুশি করার জন্য একটু পরে আসছে। পরের দিন সকালে আমার আব্বাজান হুজুরের সাথে সাক্ষাৎ করলেন, হুজুর সাথে সাথে এটা খুলে আব্বারে হাদিয়া দিয়ে দিছে। আলহামদুলিল্লাহ বলেন। এই যে এটা একটা সিফত, রাসূলের সিফত, নবীজি নতুন জিনিস হাদিয়া দিয়ে দিতেন। আমি গত বছর লক্ষ্মীপুর গেছি, আমার জীবনের প্রথম লক্ষ্মীপুর গেছি। হুজুরের মসজিদের পাশে একটা বিশাল মাহফিল, তো ওখানে আমাদের জহির ভাই নামে একজন আছে, হুজুরের খুব মহব্বত করে, ওনার বড় দোকান, কাপড়ের দোকান। উনি আমার একটা রুমাল হাদিয়া দিতেছে। আমি বললাম যে ভাই আমারে না, হুজুরে দেন। তো উনি আমারে বলে, না হুজুরের আমরা আজকে যেটা হাদিয়া দিই, পরের দিন দেখি এটা আরেকজনের শরীরে, মানে উনি অন্যদেরকে দিয়ে দেয়, এই জন্য হুজুরে আমরা হাদিয়া দেইতেই না। এটা একটা সিফত। আপনার জিন্দগি তো সবসময় না পারেন, কখনো জীবনে একবার নতুন একটা জিনিস পাইছেন, অন্যরে দিয়ে দিবেন, রাসূলের সাথে আপনার একটা মিল হয়ে গেল। নবীজি এই সাহাবীরে দিয়ে সাথে সাথে যেই মাত্র সে চাইছে, নবীজি ঘরে গিয়ে চাদরটা খুলে দিয়ে দিছে। দারদা বলেন, কুনতু জালিসান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন নবীজির দরবারে বসা, অনেক সাহাবারা বসা। ইদ আকবালা আবু বকর সিদ্দিক আকিদাম বিতরফি সাউবি, তাকায় দেখি সিদ্দিক আকবর ওনার কাপড়টা একদিকে এইভাবে উপরে উঠায়া নবীর দরবারে ঢুকতেছেন। আল্লাহ রাসূল দেখে বলতে লাগলেন, আম্মা
আম্মা সাহিবুকুম ফাকাদ গামারা, ও সাহাবারা তোমাদের সাথে আবু বকর এই মুহূর্তে কোথাও না কোথাও ঝগড়া করে আসছে। সুবহানাল্লাহ বলেন। মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর চেহারা দেখে নবীজি বুঝছে কোথাও না কোথাও একটু রাগারাগি করে আসছে। সিদ্দিক আকবর নবীর দরবারে ঢুকলেন, ফাসাল্লামা, নবীরে সালাম দিলেন। সালাম দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, ইন্নী কানা বাইনি ওয়া বাইনা ইবনুল খাত্তাব শাইউন, আমার আর ওমরের মাঝখানে একটা ঝগড়া হইছে, কথা কাটাকাটি হইছে, ভুল বোঝাবুঝি হইছে। এবার সিদ্দিক আকবরের বিনয় দেখেন, সিদ্দিক আকবর নবীর কাছে বলি, ইয়া রাসূলুল্লাহ ফাআসরাতু ইলাইহি, একটা ভুল বোঝাবুঝি যে হইছে, ঝগড়া যে একটা সামান্য হইছে, ওই ঝগড়ার মূল অপরাধটা প্রথমে আমি আবু বকর করেছি। বুঝেন নাই কথা? এই বর্তমান জমানাতে বাদী বিবাদীকে দাঁড় করায় বিচার করলে দুজনের বক্তব্য তো আর একসাথে শোনা যায় না। যার বক্তব্য শুনবেন বুঝবেন উনি নিরপরাধ, ওনার কোনো কি নাই, দোষ নাই, সব দোষ এই দলের। এই দলের বক্তব্য শুনলে বোঝা যায় ওনাদের কোনো দোষ নাই, সব এই দলের। ঠিক না? বিষয়টা এরকম না? আর আবু বকর সিদ্দিক নবীর দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ফাআসরাতু ইলাই, উমরের সাথে যে আমার একটা ভুল বোঝাবুঝি হয়েছে, একটা ঝগড়া হয়েছে, ঝগড়াটার মূল অপরাধটা প্রথমে আমি আবু বকর করেছি। সুবহানাল্লাহ বলেন। দেখেন নিজের কত ছোট করছে। আচ্ছা তুমি করছো? বলে হ্যাঁ। এজন্যে আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ ফাসাআল সুম্মা নাদিমতু, যেহেতু অপরাধটা প্রথমে আমার ছিল, ঘটনাস্থলে আমি উমরের কাছে লজ্জিত হয়া ফাসাআলতুহু আই ইয়াগফির আলী, আমি উমরে বললাম, উমর আমারে মাফ করে দেন। ফাআবা আলাইয়া, কিন্তু উমর আমারে মাফ করে নাই। ফাআকবালতু ইলাইক, এজন্য আপনার কাছে চলে আসছি। ওগো আল্লাহর নবী, যেহেতু উমর মাফ করে নাই, আপনার কাছে আসছি, এবার আপনি একটু আমার জন্য মাগফিরাতের দোয়া করে দেন। সাথে সাথে আল্লাহর রাসূল আবু বকর সিদ্দিকের হাতটা ধরলেন, ধরে বলতে লাগলেন, ইয়াগফিরুল্লাহু লাকা ইয়া আবা বকরিন, আল্লাহ আপনি আমার আবু বকরের মাফ করে দেন, আল্লাহ আপনি আমার আবু বকরের মাফ করে দেন। তিনবার বলছে, তিনবার। আবু বকরের উমর ক্ষমা করে নাই। উমর তো মিজাজ গরম থাকে, পরবর্তীতে উনিও মেজাজ যখন ঠান্ডা হয়েছে উনি বুঝতেছে আমি কাজটা করলাম কি, আমি আবু বকরের মতো ব্যক্তিরে মাফ করি নাই, না কাজটা আমি ঠিক করি নাই। উনি আবু বকরের কাছে ক্ষমা চাওয়ার জন্য ফাতা মানজিল আবি বকরিন সিদ্দিক আকবরের বাড়িতে চলে গেছে। গিয়ে বলতে লাগলো, আসাম্মা আবু বকরিন, সিদ্দিক আকবর আপনি কি ঘরে আছেন? আবু বকর সিদ্দিকের ঘর থেকে জবাব আসলো, ফাকালু লা, না তিনি ঘরে নাই, নবীর দরবারে চলে গেছে। হযরত ওমর দৌড়ে নবীজির দরবারে চলে গেলেন, গিয়ে বলতে লাগলেন, ফাসাল্লামা, গিয়ে আল্লাহর নবীর সালাম দিলেন। সাহাবী হাদিস বর্ণনাকারী আবু দারদা বললেন, যেই মাত্র নবীজি উমরের কণ্ঠটা শুনলেন, সাথে সাথে ফাজা আলা ওয়াজহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতামাআর, নবীজির চেহারা রাগে লাল হয়ে গেছে। তুমি আসছো, তুমি আমার সিদ্দিক আকবরের ক্ষমা করো নাই? নবীজির রাগ হয়ে গেছে। নবীজির রাগ দেখা হাত্তা আশফাকা আবু বকরিন সিদ্দিক আকবর নবীর চেহারা দেখা থরথর করে কম্পন শুরু করলেন। আবু বকর কাঁপতেছে কাঁপতেছে, হায় হায়, না জানি এখন নবীজি উমরে কি করে। ফাজাসা আলা রুকবাতাই, সিদ্দিক আকবর নিজের দুইটা হাঁটু মাটিতে গেড়ে বসে কাঁপতেছে। আর বলে কি জানেন, তখনও নবীর কাছে আবু বকর উমররে বাঁচানোর জন্য সিদ্দিক আকবর বলে, ওয়াল্লাহি আনা কুনতু আজলাম, ওগো আল্লাহর রাসূল, আল্লাহর কসম উমরের কোনো দোষ নাই, সব দোষ আমি আবু বকরের। চিন্তা করেন আপনি, উমররে বাঁচানোর জন্য সিদ্দিক আকবর নিজের অপরাধী বানাইছে। নবীজি তো বুঝে ফেলছে, রাসূল বুঝছে সিদ্দিক আকবরের যে কোনো দোষ নাই, এটা নবীজি ভালো করেই বুঝছে। আল্লাহর রাসূল দাঁড়াইলেন, নবীজির চোখের পানি ছেড়ে দিয়ে একটা সংক্ষিপ্ত বক্তব্য দিলেন। আল্লাহর রাসূল বললেন, ইন্নাল্লাহা বা'আসানি ইলাইকুম ফাকুলতুম কাযাবতা, এই উমর, ও আবু দারদা, ও উসমান, ও আলী, ও সাহাবারা শোনো, আল্লাহ তাআলা যখন আমাকে নবী করে তোমাদের কাছে পাঠিয়েছিল, তোমরা সবাই আমারে দেখলেই বলতো আমি মিথ্যুক। আমি তোমাদেরকে আল্লাহর দাওয়াত দিতাম, তোমরা বলতো আমি মিথ্যুক। ওমর, তুমি তো আমার মাথাটা কাটার জন্যও দাঁড়িয়ে গিয়েছিলে রে ওমর, তোমরা সবাই বলেছিলে আমি মিথ্যুক। পৃথিবীর ইতিহাসে সব মানুষ যেদিন আমাকে মিথ্যুকের তীর ছুটতে ছিল, ওই দিন যেই মানুষটা সর্বপ্রথম আমারে দেখা বলেছিল আপনি সত্যবাদী, ওই মানুষটা হচ্ছে আমার আবু বকর। এই আমার আবু বকর, এই আবু বকর আমারে প্রথম দেখা বলছিল আমি সত্যবাদী।
যে আবু বকর আমারে প্রথম বলছে আমি সত্যবাদী, তারে তোমরা কষ্ট দিতেছো, সাবধান, আমার আবু বকরের কখনো কষ্ট দিবা না, সে আমারে প্রথম সত্যবাদী বলছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে সত্যবাদী বলেছিল। এই ঘটনাটা কি, এটার অনেকগুলো ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা ব্যাখ্যা, এই ব্যাখ্যাটা বোঝার আগে আপনাদেরকে আরেকটা কথা বুঝতে হবে, এটা আলোচ্য বিষয়ের বাইরে, কিন্তু এটা বোঝানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। খেয়াল করে শুনবেন, প্রত্যেক নবীর আগের নবীকে বলা হয় মুবাশশির। বলেন, প্রত্যেক নবীর আগের নবীকে কি বলা হয়? মুবাশশির। মুবাশশির শব্দের অর্থ হচ্ছে সুসংবাদ প্রদানকারী। প্রত্যেক নবীর পরের নবীকে বলা হয় মুসাদ্দিক। মুসাদ্দিক শব্দের অর্থ হচ্ছে সত্যায়নকারী। একজন নবী নবী হতে গেলে ওনার আগেও একজন নবী থাকতে হবে যিনি তার আশার সুসংবাদ দিবেন, ওনার পরেও একজন নবী থাকতে হবে যিনি উনি যে নবী ছিলেন সত্যায়ন করবেন। তো আমার রসুল যে নবী হয়ে আসবে, সমস্ত নবীরা সুসংবাদ দিয়েছে কিনা বলেন? দিয়েছে। সর্বশেষ যে নবী ঈসা ইবনে মারইয়াম, উনিও বলছে ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আমি একজন আহমদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবীর আগমনের সুসংবাদ তোমাদেরকে দিয়ে গেলাম। নবীজি দুনিয়াতে আসলেন, রসুল আইসা অতীতের সমস্ত নবীদেরকে নবী যে ছিল এটার সিল মারলেন, খাতামুন নাবিয়্যিন। ইনি বললেন সবাই নবী ছিল, আমি রসুল বলে দিলাম। কিন্তু আমার নবী যে নবী, আমার নবীর পরে কোনো নবী আছে? এখন জোরে বলেন, আছে? জোরে বলেন, নবীর পরে কোনো নবী আছে? নাই। সুতরাং মুসাদ্দিক, নবী যে নবী, আল্লাহ সত্যায়ন করলেন, কোরআন সত্যায়ন করলেন, রসুল নিজে সত্যায়ন করলেন।